হ্যালো মাই ফ্রেন্ডস, গুড মর্নিং টু ইউ অল। আসলে আমি আজকে এসেছি আবার আরেকটি ছোট্ট একটি ব্লগ নিয়ে। সেটা হলো গত দুদিন ধরে সূর্যের প্রখরতা আপনারা দেখেছেন, প্রচন্ড গরম ছিল। বিশেষ করে দুপুরের পর থেকে খুবই গরম লাগতো এবং একটা ভ্যাপসা গরম ছিল। তো গত 2 দিন ধরে আমরা প্রত্যেকেই অসহ্য গরম সহ্য করেছি, কিন্তু বিপরীতে আজকে আবার নতুন একটা সূর্যোদয় হয়েছে। সেটা হলো আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি চলছে। কিন্তু আসলে আমি জানি না যে আসলে হঠাৎ করে কেন এই বৃষ্টিটা হচ্ছে আজকে। তো বিশেষ করে যারা ধান কাটামারা করতেছে তাদের জন্য আসলে আজকের এই দিনগুলো খুবই খারাপ যাচ্ছে। কারণ হলো ধান শুকাবার জন্য প্রচন্ড রোদের দরকার হয়। আবার আরেকদিকে যদি দেখি, আবার এই রোদের জন্য অনেকের অসহ্য যন্ত্রণা হচ্ছে। আসলে প্রত্যেকটি মানুষ কোনোটাতেই আসলে মানে সুখী না। আসলে প্রত্যেকটা জিনিসই চায়। যখন আমাদের গরমের প্রয়োজন তখন ঠান্ডা থাকে, আবার যখন গরম থাকে তখন আমরা ঠান্ডা চাই। এটাই আসলে স্বাভাবিক, এটাই বাস্তবতা। এক একজনের এক এক ধরনের চাহিদা রয়েছে, সেই অনুযায়ী আমাদের প্রত্যেককে কাজ করতে হয়। ঠিক সেইভাবে যেহেতু এখন বৃষ্টি চলছে, এখন আসলে আমরা সবাই রোদ কামনা করতেছি, যাতে করে আমরা যারা কৃষক রয়েছি বা আমাদের বিভিন্ন প্রান্তে যারা কৃষক রয়েছে তারা যাতে ধান শুকাতে পারে। কারণ তাদের এই ধান যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ভুক্তভোগী হব। কারণ বাজারে চালের সরবরাহ কমে যাবে ধান নষ্ট হয়ে গেলে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকের কাছে দোয়া কামনা করতেছি যাতে এই সময়টাতে অন্তত রোদ থাকে আর কি, সূর্যের আমরা দেখা পাই। তো আমি আপনাদেরকে এখন এই পরিস্থিতিটা একটু দেখাতে চাই যে গত দুদিনে দুদিনে তাপ ছিল, অথচ আজকে এই মুহূর্ত একটু বৃষ্টি হইতেছে এবং সারাদিনে মেঘলা আবহাওয়া চলতেছে। তো চলুন আমরা উপভোগ করি। তো দর্শক, যেমনটি বলতেছিলাম যে আজকে সারাটা দিন সে সকাল থেকে শুরু করে মেঘলা আবহাওয়া চলছে। সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি খুব জোরে আসে নাই, টিপ টিপ করে বৃষ্টি চলতেছে। এটা আমাদের বেলকুনি দিয়ে আরেকটা প্রান্ত, যেখান থেকে একটু সুন্দর করে বিল্ডিং গুলো দেখা যায়, গাছ দেখা যায়। এখানে আমাদের পাশে অবশ্য গাছ রয়েছে, এই জন্য খুব একটা গরম থাকলেও খুব গরম একটা লাগে না আর কি। শীতল, স্নিগ্ধ শীতল আবহাওয়া বিরাজ করছে এই সময়। এটা হলো আমি যে বাসায় থাকি সেই বিল্ডিং এর আরেক প্রান্ত। এই পাশ থেকে দেখলে বুঝতে পারবেন সারাদিনে বৃষ্টি কিভাবে চলছে। প্রচুর 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 বৃষ্টি হইতেছে, সারাদিনে বৃষ্টি। অথচ কি বিষয় যে গতকালকে অনেক গরম ছিল, রাত পর্যন্ত গরম ছিল। ঠিক রাতের পর থেকে, মধ্যরাতের পর থেকে ঠান্ডা হতে শুরু করেছে আবহাওয়া। আমাদের বাড়ির সামনে একটা বকুল ফুলের গাছ রয়েছে। বকুল ফুল যখন ফুটে তখন অস্বাভাবিক একটা মৌ মৌ গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, অনেক ভালো লাগে তখন। বকুল ফুলের গন্ধ এমনি সবারই প্রিয়, অনেকেরই প্রিয়, তো আমার আসলে প্রচন্ড প্রিয়, খুব ভালো লাগে বকুল ফুলের গন্ধ। তো ফ্রেন্ডস, যেভাবে বলছিলাম যে গত দুদিনে তাপমাত্রা অনেক বেশি ছিল, কিন্তু আজকে সারাদিনই সূর্যের দেখা নেই। এখন দুপুর 2টা বাজে, কিন্তু এখন পর্যন্ত আমরা সূর্যের দেখা পাইনি। তো সবার কাছে দোয়া প্রার্থনা করি যাতে বিশেষ করে যারা কৃষক রয়েছে, যারা ধান মারাই করতে পারছে না, ধান কাটতে পারছে না, ধান শুকাতে দিতে পারছে না, তাদের জন্য আমরা প্রত্যেকে দোয়া করি যাতে সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকায় এবং সূর্য যাতে উঠে, সূর্য যাতে দেখা যায় এবং আমরা যাতে সূর্যের তাপ অনুভব করতে পারি। কারণ ধান শুকাবার জন্য, ধান কাটার জন্য সূর্যের প্রয়োজন রয়েছে। তো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি উপভোগ করার জন্য, এবং সেই সাথে আপনাদের প্রত্যেককে অনুরোধও জানাই আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, এবং নতুন যারা রয়েছে তারা প্রত্যেকে আমার এই
ফেসবুক পেজে হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।